মুগরি আড়া হবে, মাছ পড়বে, ভেটকি মাছ পড়বে, শোল মাছ পড়বে, কই মাছ পড়বে। সবে ছোট, এখনো বাচ্চা, এখনো বড় হয়নি, সবে ওই ক্যাংড়াটা আমরা ভিতে কাটতে কাটতে পেলাম। এটাকে বলা হয় চাষি ক্যাংড়া। দেখতে পাচ্ছ ব্যানগুলো প্রায় এক হাত হয়ে গেছে। তো আমরা জমির মাঝখানে এখন চলে এসেছি। দেখতে পাচ্ছ জমিতে কোনো প্রকার ঘাস নেই। কত ব্যান আছে সেটা আপনারা কমেন্ট করে জানান, যে কমেন্টে বলতে পারবে। তো এইবার পালা ব্যান রোপণ করে দেখানো। তো গাইজ আজকে ব্লগটা দেখতে পাচ্ছ সোজা মাঠ থেকে শুরু করছি আমরা। তো আজকে আমরা এসেছি মাঠের ভিতে কাটতে আর মাছের ঘাসগুলো পরিষ্কার করে ছোট ছোট ব্যান রোপণ করে দেখবো যে এখনও জলের চাপ কেমন রয়েছে। ব্যানগুলো মাথা জেগে থাকে তাহলে আমরা রুয়া স্টার্ট করতে পারি। তো তার জন্য আমরা মাঠ পরিদর্শন করতে এসেছি। দেখতে পাচ্ছ আমরা ভিতে কাটতে এসেছি। এই যে এবার এখানে রয়েছে ভিতে, এই সাইডের ঘাসগুলো আমরা এবার কাটবো। কাটার পর তারপর ব্যান রোপণ করে দেখব। তো ব্যান উড়বো কীভাবে, রুইবো কীভাবে, সেগুলো আপনাদেরকে দেখাবো। তার জন্য আপনাদের ব্লগটা সঙ্গে থাকতে হবে। তার জন্য একটা লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যারা নতুন এসেছো। তারপর নেক্সট পথে দেখাবো কীভাবে ভিতে কাটতে হয়। তো বন্ধুরা আমরা ভিটে কাটতেছিলাম, হঠাৎ দেখতে পাচ্ছি একটা ক্যাংড়া দেখতে পেয়েছি ভিটে কাটতে কাটতে বেরিয়ে এসেছে। এ দেখো, এটাকে আমরা চাষি ক্যাংড়া বলে থাকি। এটা সবে ছোট, এখনো বাচ্চা, এখনো বড় হয়নি, সবে নতুন জলের মাছ এসেছে। তো এই ক্যাংড়াটা আমরা ভিটে কাটতে কাটতে পেলাম। এটাকে বলা হয় চাষি ক্যাংড়া। মারলে আবার কামড়েও দিতে পারবে। তো আমরা আলতে করে ধরে আপনাদেরকে দেখাচ্ছি যাতে আপনারা ভালো করে দেখতে পারেন। তো আমরা ভিটে কাটতে কাটতে পেলাম। তো হাতে অনেক সময় মাছও এসে থাকে, দেখতে পাচ্ছ ক্যাংড়াটা পড়ে গেছিলো, আবার ধরেছি। এই যে দেখো হাতে ধরে আছে কি সুন্দর। চারিদিকে বৃষ্টি পড়ছে, তো বৃষ্টির মাঝখানে আমরা ভিতে কাটতে চলে এসেছি। আর তার মাঝখানে ছোট্ট এই ক্যাংড়াটা দেখতে পেয়েছি। তো এটাকে ধরে আপনাদেরকে তাই দেখাচ্ছি। আমরা আমাদের জমির তোলা, এটাকে ধান ছড়িয়ে এটাকে ব্যান বলা হয়। তো এখানে কত ব্যান আছে সেটা আপনারা কমেন্ট করে জানান, যে কমেন্টে বলতে পারবে একজন কি বলবো চাষির ছেলে। তো কত ব্যান আছে কমেন্ট করে আপনারা জানান। তো আমি এখন এখান থেকে ব্যান উবড়ে দেখাবো। তো দেখতে পাচ্ছ ব্যানগুলো প্রায় এক হাত হয়ে গেছে। তো আমরা এবার আমাদের জমিতে গিয়ে এটা এরকম করে রুয়ে দেখাবো। যদি জমির উপরে এক চাকর যদি ব্যান দাঁড়িয়ে থাকে তাহলে ভাববো যে ব্যানটা বড় হয়ে গেছে, রুয়ার পক্ষে তৈরি, এবার আমরা রুইতে পারবো। তো তার জন্য আমরা ব্যানকে ভাঙবো। তো এরকম করে আমরা ব্যান ভাঙবো আর নিচের এই কাদাগুলোকে জলেতে ধুয়ে নেবো। এই যে একদম শিকড় বেরিয়ে আছে, এবার শুধু জমিতে গিয়ে এটাকে পুঁতলেই ধান রোপণ করা হয়ে যাবে। তো এখানে এই যত তোলা রয়েছে তার মধ্যে অর্ধেকটা রয়েছে আমাদের আর অর্ধেকটা রয়েছে অন্য লোকেদের। তো ওয়েদার তো খুবই খারাপ, তাও আজ সানডে রবিবার, তাই মাঠে চলে এসেছি। তো আমরা জমির মাঝখানে এখন চলে এসেছি। দেখতে পাচ্ছ জমিতে কোনো প্রকার ঘাস নেই, পুরো একবারে ফাঁকা জমির মাঠ। তো আমরা ব্যান হাতে করে সঙ্গে নিয়ে এসেছি। তো পুঁতে রোপণ করে এবার দেখা যাক যে কতটা ব্যান দাঁড়ায়। তো আমাদের এখন জমি হাল হওয়া কমপ্লিট হয়ে গেছে। তো তার জন্য এটা জমিটা কতটা পরিষ্কার দেখাচ্ছে। তো আমরা এবার এক কোণ থেকে স্টার্ট করবো। এক কোণ থেকে স্টার্ট করলে কি জিনিসটা দেখতে ভালো লাগবে। এবার পুরো মাঠের মাঝখানে দেখতে পাচ্ছ এখন এবার মাছের সিজন এসে গেছে। এবার জমিতে মুগরি আড়া হবে, মাছ পড়বে, ভেটকি মাছ পড়বে, শোল মাছ পড়বে, কই মাছ পড়বে, পুঁটি মাছ, চিংড়ি মাছ, কাঁকড়া, সব রকম আর পড়বে। এবার দেখতে পাচ্ছ অনেক লোক জমিতে মুগরি বেড়েছে। তো আমি তার মুগরি তুলে তো দেখাতে পারবো না আপনাদেরকে, যেদিন আমাদের আড়া হবে সেদিনকার আপনাদেরকে দেখাবো। তো আর আমাদের পুরো মাঠে দেখতে পাচ্ছ এতগুলো জমি রয়েছে, পুরো জমির মাঝখানে একমাত্র আমাদের জমিতে সবথেকে বেশি ভেটকি মাছ হয়ে থাকে, বেশি বাচ্চা বেড়ে থাকে। কারণ কি, আমাদের জমিটা বেশি গর্ত, অন্যদের তুলনায় আমাদের জমিটা একটু বেশি গর্ত, তাই আমাদের জমিতে ভেটকি মাছটা বেশি হয়। তো এখনও কাদেরও জমিতে রুয়া হয়নি। তো আমাদেরই ফার্স্ট রোপণ করে দেখব কতটা ব্যান বড় হয়েছে কি ছোট হয়েছে। তো তার জন্য আপনাদেরকে সঙ্গে থাকতে হবে। চলে আসুন। তো এইবার পালা ব্যান রোপণ করে দেখানো। তো দেখতে পাচ্ছ এরকম করে গোজ নিতে হয়, কাছে না দেখা, আর এরকম করে আমরা এখানে রুইতে শুরু করে দিয়েছি। একটা থেকে একটা দৈর্ঘ্য যেন একটু ছাড়া থাকে, তবে ব্যানটা বড় হলে ধান ভালো হবে। তো সেই রকম ছাড় দিয়ে ব্যান রুইতে হয়। তো ব্যান এখনও অনেকটা পরিমাণ বেশি দাঁড়িয়ে আছে। তো ব্যান আমার রুয়ার পক্ষে তৈরি হয়ে গেছে ব্যান। তো আমরা এবার যবে খুশি রুয়া স্টার্ট করে দিতে পারি।
তো আজ প্রথম দিন তো তাই আমরা বেশি ব্যান আনি না, 1 ব্যান এনে রুয়ে দেখছি। প্রথম দিন আমরা ট্রাই করে দেখে নিচ্ছি। তো যেদিন মুগড়ি আনবো সেদিন আপনাদেরকে দেখাবো যে জমিতে কতটা মাছ পড়ে। তো এই পাশে জমিতে অনেক চিংড়ি মাছ পড়ে থাকে, চিংড়ি মাছ বড় বড় মাছ পড়ে থাকে। তো যেদিন আমাদের মুগড়ি আড়া হবে সেদিনকার আমরা মাছ কীভাবে ধরছি আর কী কী মাছ পড়ে সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো।